আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে। 2024-25 সেশন এবছরের ঐক্যশ্রী স্কলারশিপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই ঐক্যশ্রী স্কলারশিপের মধ্যে প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, মেরিট কাম মিন্স স্কলারশিপ, SBMCM বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং TSP স্কলারশিপ, এতগুলি স্কলারশিপের আবেদন কিন্তু এই ঐক্যশ্রী স্কলারশিপের মাধ্যমে হয়ে থাকে। ঐক্যশ্রী স্কলারশিপ এই আবেদন প্রক্রিয়া চলবে 30/9/2024 পর্যন্ত। আজকের ভিডিওতে আমি তোমাদের কাছে তুলে ধরব ক্লাস 1 থেকে পোস্ট গ্রাজুয়েশন, সেই সঙ্গে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ITI, DLED, BEd 50% আপ, বিলো 50%, 60% আপ, অর্থাৎ নাম্বার ভিত্তিক ক্লাস অনুযায়ী সমস্ত ছাত্রছাত্রীরাই কিন্তু এই ঐক্যশ্রী স্কলারশিপের আওতায় আসে। এই স্কলারশিপ করার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস প্রয়োজন, কিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করবে, আবেদনের করার পর কোথায় এটা জমা দিতে হবে, স্টেপ বাই স্টেপ আমি সমস্ত বিষয়টি তোমাদের কাছে তুলে ধরব। বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। আর বন্ধু, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। প্রি ম্যাট্রিক স্কলারশিপ, এই স্কলারশিপের ক্ষেত্রে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীরা কিন্তু এই স্কলারশিপের আওতায় আসে। এই স্কলারশিপের আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, বাৎসরিক ইনকাম 2 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর 50% নাম্বার 1 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের অবশ্যই থাকতে হবে। এই স্কলারশিপ আবেদন করার জন্য প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস, স্কলারশিপের আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাংকের পাসবই, লাস্ট ইয়ার রেজাল্ট, ইনকাম সার্টিফিকেট, মোবাইল এবং স্কুল থেকে অবশ্যই স্টুডেন্ট আইডি, প্রত্যেকটি স্টুডেন্টের কিন্তু আলাদা আলাদা আইডি হয়ে থাকে। স্কুল থেকে স্টুডেন্ট আইডিটি কিন্তু কালেক্ট করে নিয়ে এই স্কলারশিপের আবেদনে বসতে হবে। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, এই স্কলারশিপের ক্ষেত্রে আবেদনকারী ক্লাস 11 থেকে PhD পর্যন্ত ছাত্রছাত্রীরা স্কলারশিপের আওতায় আসে। আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা, সেই সঙ্গে অ্যানুয়াল ইনকাম 2 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। লাস্ট ইয়ার এক্সাম পাসের ক্ষেত্রে অবশ্যই আবেদনকারীর 50% নাম্বার থাকতে হবে। এই স্কলারশিপের আবেদনের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়, 11 এবং 12 এই দুটো ক্লাসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্টুডেন্ট আইডি স্কুল থেকে কালেক্ট করতে হবে। এছাড়াও কিন্তু আধার কার্ড, ব্যাংকের পাসবই, লাস্ট ইয়ার মার্কশিট, ভর্তির রিসিপ্ট, মোবাইল নাম্বার এবং ভিডিও ইনকাম সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলো কিন্তু আবেদনকারীকে কালেক্ট করতে হবে। SBMCM স্কলারশিপ, এই স্কলারশিপের ক্ষেত্রে আবেদনকারী ক্লাস 11 থেকে পোস্ট গ্র্যাজুয়েশন, সেই সঙ্গে BEd, DLED এই সমস্ত ছাত্রছাত্রীরা, তার সাথে সাথে পলিটেকনিক, ফার্মাসি সবাই কিন্তু স্কলারশিপের আওতায় আসে। এই স্কলারশিপের ক্ষেত্রে বছরের ইনকাম সর্বোচ্চ 2.5 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 60% নাম্বার পেয়ে থাকতে হবে। অনার্স গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন স্টুডেন্টদের ক্ষেত্রে 3% নাম্বার পেয়ে থাকতে হবে। সেই সঙ্গে পাস গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কিন্তু 55% নাম্বার থাকতে হবে। এই সঙ্গে স্কলারশিপের ক্ষেত্রে WBBSC, WBCHSC, WBBME, CBSE, ICSE সমস্ত বোর্ডের ছাত্রছাত্রীরাই কিন্তু স্কলারশিপের আওতায় আসে। TSP স্কলারশিপ, এই স্কলারশিপের ক্ষেত্রে ক্লাস 11 থেকে পোস্ট গ্র্যাজুয়েশনের সমস্ত ছাত্রছাত্রীরা স্কলারশিপের আওতায় আসবে। আবেদন করার ক্ষেত্রে আবেদনকারী 50%-এর নিচে থাকলেই কেবলমাত্র আবেদন করতে পারবে। এক্ষেত্রে বাৎসরিক ইনকাম 2 লক্ষ টাকার মধ্যেই কিন্তু আবেদনকারী থাকতে হবে। মেরিট কাম মিন্স স্কলারশিপ, এই স্কলারশিপের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা আবেদনকারীকে হতে হবে। স্কলারশিপ টেকনিক্যাল প্রফেশনাল কোর্স যারা করে থাকেন তারাই কিন্তু এই স্কলারশিপের আওতায় আসবে। বাৎসরিক ইনকাম 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং লাস্ট ইয়ার এডুকেশন কিন্তু 50% নাম্বার কিন্তু আবেদনকারীর অবশ্যই থাকতে হবে। ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করার ক্ষেত্রে যে বিষয়গুলো উল্লেখযোগ্য, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত স্টুডেন্ট প্রত্যেকেই কিন্তু স্কুল থেকে স্টুডেন্ট আইডিটি কিন্তু কালেক্ট করে নিয়ে আবেদনে বসতে হবে। ব্যাংকের পাসবইয়ের সঙ্গে কিন্তু অবশ্যই আধার কার্ডের লিঙ্ক করা থাকতে হবে। সেই সঙ্গে এই স্কলারশিপ কিন্তু কেবলমাত্র মাইনরিটি স্টুডেন্টরাই করতে পারবে। এবার আমি তোমাদের ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ অনলাইনের মাধ্যমে আবেদনটি করবে। বন্ধুরা, ঐক্যশ্রী স্কলারশিপের ক্ষেত্রে তোমরা প্রথমে গুগলে গিয়ে টাইপ করবে wbmscscholarship.in। টাইপ করার পর তোমরা যখন এই অপশানে ক্লিক করছো, ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ডেভেলপমেন্ট বলে যে একটি পেজ ওপেন হবে। এখান থেকে স্টুডেন্ট এরিয়া
এই অপশানে তোমরা ক্লিক করবে। এরপর কিন্তু দেখো ফ্রেশ স্কলারশিপ 2024-25 এই অপশানে তোমরা ক্লিক করবে। এরপর কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে তোমরা। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এবার অ্যাপ্লিকেন্টের ডোমিসাইল অ্যাড্রেস, এক্ষেত্রে স্টুডেন্টের যে রেজিস্ট্রেশন এই অপশানে তোমরা ক্লিক করবে। করার পর স্টুডেন্ট স্টেট, কোন স্টেটের অন্তর্গত, ডিস্ট্রিক্ট, ব্লক, পঞ্চায়েত এগুলো সমস্ত এক এক করে বসাবে। এরপর কিন্তু স্টুডেন্ট ইনফরমেশান, এখানে কিন্তু স্টুডেন্টের নাম, বাবার নাম, মার নাম, জেন্ডার, রিলিজিয়ান, ডেট অফ বার্থ, আধার নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড নাম্বার এগুলো কিন্তু সমস্ত ঠিক করে তোমরা দেখে এক এক করে বসিয়ে যাবে। বসানোর পর এরপর কিন্তু নিচে যে একটি ক্যাপচা আছে ক্যাপচাটি বসিয়ে সাবমিট অপশানে তোমরা ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর এরপর কিন্তু স্কিম এলিজিবিলিটি, এখানে কিন্তু ইনস্টিটিউশনের কোন ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে, কোন ব্লকের মধ্যে রয়েছে, কারেন্ট ইনস্টিটিউশন কোন ইনস্টিটিউশনে এখন পড়া হচ্ছে, কারেন্ট ক্লাস কোন ক্লাসে পড়া হচ্ছে, নেম অফ দ্য লাস্ট এক্সাম পাস, লাস্ট এক্সাম যেটা পাস করেছো, সেই সঙ্গে নেম বোর্ড কোন বোর্ড থেকে পাস করেছো, তো সালে পাস করেছো, পার্সেন্টেজ কত পেয়েছো, অ্যানুয়াল ইনকাম কত রয়েছে, মোটামুটি করে তোমাকে কিন্তু এগুলো সমস্তই ধরে ফিল আপ করতে হবে। সেই সঙ্গে ইমেল আইডি এবং এরপর কিন্তু তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং সেটি পুনরায় লিখে এখানে সাবমিট অ্যান্ড প্রসেস অপশানে তোমাকে ক্লিক করতে হবে। বন্ধুরা, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা যখন সাবমিট অপশানে ক্লিক করছো এরপর কিন্তু এখানে একটা নোটিশ আকারে একটি বক্স চলে আসবে। এখানে কিন্তু পরিষ্কার দেখা যাবে ইউ আর এলিজেবল ফর টিএসপি, এসবিএমসিএম কিংবা পোস্ট ম্যাট্রিক, এখানে কিন্তু এই ইনফরমেশনটা তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমরা যখন সাবমিট কন্টিনিউ করছো এরপর কিন্তু তোমাদের যে একটি অ্যাপ্লিকেশান আইডি ক্রিয়েট হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশান আইডিটির কিন্তু তোমরা একটি প্রিন্ট আউট করে তোমাদের কাছে রেখে দেবে। এরপর তোমরা লগইন অপশানে তোমরা ক্লিক করবে। লগইন অপশানে ক্লিক করার পর এখানে ইউজার আইডি যেটি তোমাদের ক্রিয়েট হয়েছে সেই ইউজার আইডির সঙ্গে পাসওয়ার্ড যেটি তোমরা ক্রিয়েট করেছো তার সঙ্গে যে ক্যাপচাটি আছে এই ক্যাপচাটি বসাবে। বসানোর পর দেখবে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি বক্সে বসানোর পর এরপর কিন্তু কতগুলো ইনফরমেশান তোমাকে, বেসিক ইনফরমেশান, অ্যাকাডেমিক ইনফরমেশান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড এগুলো সমস্তটাই কিন্তু কমপ্লিটের মধ্যে দিয়ে ফর্মটি ফিল আপ কমপ্লিট হয়ে যাবে তোমাদের। এরপর যে স্টুডেন্ট ইনফরমেশান, এখানে স্টুডেন্ট ইনফরমেশানের ক্ষেত্রে যেটা অ্যানুয়াল ইনকাম এখানে বসাবে, ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড, ধর্ম, সেই সঙ্গে গার্জিয়ান, অ্যাড্রেস এখানে কিন্তু যে ডোমিসাইল অ্যাড্রেস। এরপর কিন্তু আদার্স যে ইনফরমেশান এখানে কিন্তু বাংলা শিক্ষা পোর্টাল যে আইডি এটি কিন্তু তোমরা এখানে বসাবে। এরপর আধার নাম্বার, কনফার্ম আধার নাম্বার, ক্লাস 10-এর রেজিস্ট্রেশন নাম্বার। এরপর কিন্তু তুমি অন্য কোনো স্কলারশিপের আবেদন করেছো কি না এখানে কিন্তু তার ইনফরমেশান তোমাকে দিতে হবে এবং এখানে তোমার যে এগ্রি যে অপশানটি একটি বক্স করা আছে যে সমস্ত সঠিক তোমরা ইনফরমেশান দিয়েছো এর উপর বেস করে এখানে কিন্তু তোমাকে এই বক্সে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা সাবমিট করবে। সাবমিট করার পর এখানে কিন্তু তোমাকে প্রিভিয়াস যে অ্যাকাডেমিক ডিটেলস, যে ইনস্টিটিউট নেম, তোমাদের সেই ইনস্টিটিউট কোন ইনস্টিটিউট পড়েছো সেটাকে এখানে লিখবে, প্লাস ইনস্টিটিউট কোন ক্লাসে পড়তে, কোন বোর্ড, পার্সেন্টেজ কত, এগুলো সমস্তটাই তোমাকে ইনফরমেশান দেওয়ার পর এরপর কিন্তু প্রেজেন্ট বর্তমানে তুমি কোন স্কুলে পড়ছো, কোন ক্লাসে পড়ছো, হোস্টেলে থাকা হয় কি না, কোন বোর্ডের আন্ডারে তুমি পড়ছো, কোর্স ডিউরেশন কত দিনের কোর্স, এগুলো কিন্তু তোমাকে এক এক করে সমস্ত ইনফরমেশানগুলো বসাতে হবে। বসানোর পর তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। এরপর কিন্তু ব্যাঙ্ক ইনফরমেশান, এখানে কিন্তু কোন ব্যাঙ্কে তোমার অ্যাকাউন্ট আছে, কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট, তার আইএফসি কোড কী আছে, অ্যাকাউন্ট নাম্বার কী আছে, এই সমস্তটা দেওয়ার পর এখানে কিন্তু তোমার যে ডিক্লারেশনটি আছে সমস্ত যে তুমি ইনফরমেশান সঠিক দিচ্ছ তার উপর যে ডিক্লারেশনটা এখানে তোমরা ক্লিক করে সাবমিট অপশানে তোমরা ক্লিক করবে। এরপর কিন্তু আপলোড ডকুমেন্টসের ক্ষেত্রে এখানে কিন্তু ব্যাংকের ফার্স্ট পেজটি আপলোড করতে হচ্ছে, সেই সঙ্গে মার্কশিটটি আপলোড করতে হচ্ছে বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে। এরপর কিন্তু এখান থেকে যে ইনস্টিটিউট ভেরিফিকেশান একটি পেজ এখান থেকে প্রিন্ট আউট করবে, এটা স্কুল বা কলেজ থেকে তোমাকে কিন্তু এটা সই করিয়ে আনতে হবে। তার সঙ্গে ইনকাম সার্টিফিকেট, এগুলো সমস্তটাই আপলোড করবে 100 থেকে 300 কেবির মধ্যে এবং জেপিজি ফরম্যাটে। করার পর সিট যে অপশান আছে এই প্রসিড অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু সমস্ত ফর্মটি আরও একবার দেখাবে এবং এরপর যে তোমাদের সমস্ত যে ইনফরমেশানগুলো তোমরা সঠিক তথ্য দিচ্ছ, ব্যাংকের অ্যাকাউন্টটি সঠিক আছে, এই সমস্ত ইনফরমেশান তোমার যে ঘরগুলো এখানে কিন্তু তোমরা প্রত্যেকটি ক্লিক করে যাবে। ক্লিক করার পর সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাবে। ফর্ম ফিল আপের পর প্রিন্ট আউটটি তার সঙ্গে যে রিকোয়ার্ড ডকুমেন্টস অর্থাৎ ভর্তির রিসিপ্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড, লাস্ট ইয়ার রেজাল্ট, সেই সঙ্গে ইনকাম সার্টিফিকেট, ব্যাংকের পাস, সেই সঙ্গে ডাউনলোড প্রিন্ট আউটে আবেদনকারী সই এবং গার্জিয়ানের সই করে নিয়ে সমস্ত প্রিন্ট আউটটি কিন্তু তোমাদের যে স্কুল বা কলেজে পড়ো সেখানে তোমরা জমা করে দেবে। প্রিয় বন্ধুরা, ঐক্যশ্রী স্কলারশিপ কেবলমাত্র মাইনরিটি স্টুডেন্টরাই কিন্তু আবেদন করতে পারবে।
আমি সমস্ত লিঙ্কগুলো দিয়ে দেবো, যেখান থেকে তোমরা সরাসরি নোটিফিকেশানটিও দেখে নিতে পারবে এবং চাইলে তোমরা অনলাইনেও আবেদন করতে পারবে। আর বন্ধু, অনলাইন আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাবে। আর বন্ধু, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।